নমস্কার সকল খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ একেবারে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা ডেজার্টে খাওয়া যেতে পারে খুব সহজেই। আমরা যেরকম ছোটবেলায় দই দিয়ে সাবু ভিজিয়ে খেতাম না, ঠিক সেরকমই, তবে একটু বিদেশি ভার্সন আর কি, যার নাম হলো ম্যাঙ্গো সাগো। মানে বুঝতেই পারছো, এই গরমের দিনে আম তো খুব সহজেই পাওয়া যায় বাজারে, আর তার সাথে রয়েছে সাবুদানা, যেটা খেলে কিন্তু পেট আর মন দুটোই খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। তো চলুন প্রসেসটা আমরা দেখতে থাকি কিভাবে এটা বানানো হচ্ছে। প্রথমেই বড় মাপের 250 গ্রাম মতো সাবুদানা নিয়ে সেটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। খুব সুন্দরভাবে নরম ভিজে গেছিলো, আর সেটাকেই আমি জলের মধ্যে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এতে করে সাবুদানাটা খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে, যেটা কিনা দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগবে। এটা খুব সহজেই বাড়িতে বানানো যায়, তবে খুব একটা কিন্তু এটা রেস্টুরেন্টে পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক বেশি দামে এটাকে কিনতে হয়। আমি এখানে অনেকটা টাইম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে হাই ফ্লেমে 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে খুব কম সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তাহলে হাই ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরেও এটাকে ঢাকা চাপা দিয়ে আরও 10টা মিনিট রেখে দিতে হবে গরম জলের মধ্যেই। সেদ্ধ করার সময় পুরো টাইমটাই কিন্তু নাড়িয়ে যেতে হবে, নয়তো কড়াইয়ের নিচের দিকটাই লেগে যেতে পারে। এরপরে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে। দেখুন, ছোটোবেলায় আমরা যে ম্যাজিক বল নিয়ে খেলতাম, ঠিক সেরকমই দেখতে লাগছে না? প্রথমবার করছি বলে ভীষণ আনন্দ লাগছে, তাই আমি বারবার খুঁজে খুঁজে দেখছি আদেও আছে তো নাকি জলের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। যাতে কুকিং টাইমটা বন্ধ হয়ে যায় তাই জন্য ঠান্ডা জলে দেওয়া। আপনাদের যদি বেশি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বরফ গোলা জলের মধ্যেও আপনি ফেলে দিতে পারেন সাবুদানাগুলো, তাহলে খুব সুন্দরভাবে আবার নিজের পজিশনে চলে আসবে। এরপরে আমটা কেটে নিচ্ছি। আম তো এই প্রথম আমাদের বাড়িতে এসছে এই গরমের মধ্যে, তবে এখন আমে জানেন খুব একটা তেমন স্বাদ নেই, কিন্তু আর একটু বৃষ্টি হোক আর একটু গরম পড়লে এরপরে আম কাঁঠাল পাকবে আর সেটাতে স্বাদও বাড়বে। একটা মিক্সিং জারের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ফালি আমই নিয়েছি, তবে আমটা যদি আরেকটু সুন্দর স্বাদ হতো তাহলে হয়তো খেতে আর একটু বেশি ভালো লাগতো, কারণ এখন আমি বুঝতে পারছি আমটা কাটছি কোনো রকম কোনো ফ্লেভারই নেই, পুরো যে কার্বাইড দিয়ে পাকানো সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে। এরপরে কনডেন্স মিল্ক নিচ্ছি। মাত্র আমাদের 3টে উপকরণই লাগবে। কনডেন্স মিল্ক দিলে কিন্তু ভীষণ থিক হয়, আর যেটা ক্রিমি ক্রিমি হলেও খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কোকোনাট মিল্কও অ্যাড করতে পারেন। আমার কোকোনাট মিল্কের ফ্লেভারটা খুব একটা বেশি ভালো লাগে না বলে আমি ওটা স্কিপ করে গেছি। মিক্সচারটা আমি গ্লাসের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। এরপর আমি এক এক করে সাবুদানাগুলো অ্যাড করছি। ঠিক আমরা ছোটোবেলায় যেভাবে দই দিয়ে মেখে সাবু খেতাম, যেরকমটা বললাম কোনো রকম পুজোয় উপোস টুপোস করলে, সেরকমটাই। এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে আরও অসম্ভব সুন্দর লাগে। এরপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাঙ্গোর কয়েকটা স্লাইস। এতে করে খেতে ভীষণ ভালো লাগবে, ম্যাঙ্গোর ক্রাঞ্চিনেসটা মুখের মধ্যে পড়বে। এই পচা গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সাগো খেতে কার না ভালো লাগে। আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বানান, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আরও একটা নেক্সট সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।